কুমিল্লার ১৪ গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আপন ভাইয়ের বাড়িঘরে হামলা করেছে ভাই ভাতিজারা। উপজেলা মুন্সিরহাট ইউনিয়নে বাহিরগড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহ সিরাজুল ইসলাম হামলাকারী আব্দুল হক তার ছেলে আজিজুল হক ও নাজমুল হকের আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছে থানা উপপরিদর্শক মোহাম্মদ মুরাদ। অভিযোগ উল্লেখ করা হয়, বাগেরগড়া গ্রামে মরহুম মৌলভী আব্দুল করিমের ছেলে শাহ মোহাম্মদ সিরাজুল ইসলাম ও আব্দুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বিভিন্ন সময় আব্দুল হকের নেতৃত্বে তার দুই ছেলে আজিজুল হক ও নাজমুল হক বিভিন্ন সময় সিরাজুল ইসলাম ও তার পরিবারের উপর অত্যাচার নির্যাতন করে আসছে। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ২:৩০টার দিকে আব্দুল হক লাঠি হাতে নিয়ে সিরাজুল ইসলামের বসত বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি টিনের বেড়া ভাঙচুর করে। এ সময় সিরাজুল ইসলাম বাধা দিলেও তাকে মারধর করা হয়। সিরাজুল ইসলামের সুর চিৎকার শুনে পরিবারের অন্যান্যরা এগিয়ে গেলে তাদেরকেও আক্রমণ করে। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে হামলাকারী আব্দুল হক সহ অন্যান্যরা পালিয়ে যায়। স্থানীয় আব্দুল হাকিম পাটোয়ারি বলে, শুনেছি সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়েছে। রাতে ঘর বাড়িতে হামলা হয়েছে। দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি হয়েছে। এক পর্যায়ে শুনলাম যে মনিরুজের বাড়িতে যাইয়া একটা কাঠ আনি সাদুলের একটা বাদ দিয়েছে হাতে আর একটা রানে, এবং পরবর্তীতে দেখলাম যে মনিরুজেরও এখানে ফুলে আছে। তো যেহেতু তার ছেলেরা আসছিল এই হিসাবে হয়তো পরে ছেলেরা আইসা এটা বাপের গাঁতে শুনে তারা লগলে গাছা বাড়ি ঘরে একটু ভাঙচুর করছে। অভিযোগের বিষয়ে আব্দুল হক বলেন, ভাইয়ের সাথে সম্পত্তি বন্টন নামা মামলা চলমান রয়েছে। আমার জায়গায় সে কাজ করছে, তাই আমি ভেঙেছি। আমার ছেলেরা জড়িত নয়। ১৪ গ্রাম থানার উপপরিদর্শক মোহাম্মদ মুরাদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।